সো হে গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আমি জিম থেকে এখন চলে এসেছি, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে। তো চলো আগে ব্রেকফাস্ট থেকে শুরু করি, কারণ সকালে অনেকে চিয়া সিডের জল, লেবুর জল, হ্যাঁকো ঠ্যাঁকো অনেক কিছু খায়, কিন্তু আমার আজকে সকালে ওসব খাওয়ার টাইম হয়নি। আর যেহেতু রিয়েলিস্টিক আমি তোমার সাথে শেয়ার করবো কি খাবো, তাই জন্য আমি যেখান থেকে খাওয়াটা শুরু করেছি আমি সেখান থেকে তোমার সাথে শেয়ার করছি। রান্না আর ফুডের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকার জন্য আমি সবসময় আমার খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো এই স্মুদিটা তার মধ্যে একটা নতুন সংযোজন। তো আমি জিম থেকে আসার পর আর বাড়িতে থাকলেও সহজে ওটসের কিছু রেসিপি বানিয়ে নেওয়া, যেটা খেতেও খুব ভালো হবে, তার জন্য এটা আমি ইনভেন্ট করেছি। আর ও এটা খেতে ভালোবাসে। এখন আমি মাঝে মাঝে এর মধ্যে প্রোটিন পাউডারও অ্যাড করে থাকি। কখনও খুব সিম্পল করি, যখন খিদেটা খুব বেশি পায় আর আরও বেশি কাজ থাকে, অনেকক্ষণ ফিল করে রাখার দরকার পড়ে নিজের স্টমাককে, তখন একটু বেশি জিনিস দিই। আর যখন লাইট খাওয়ার ইচ্ছে করে তখন লাইট জিনিস দিই। তোমরা তোমাদের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারো, খুব ভালো হয় খেতে আর ফিলিংও হয়। আর আমি তো বেশ এনজয় করি। হাঙ্গার লেভেল এক এক দিন এক এক রকম থাকে। আর এখানে প্রোটিন অ্যাড করাও হয়নি আমার স্মুদিতে, তাই আমি এগ হোয়াইটসটা এখনই নিয়ে নিচ্ছি। যেদিন আমি স্মুদিতে প্রোটিনটা অ্যাড করি সেদিন এগ হোয়াইটসটা হাফ অ্যান আওয়ার কি 45 মিনিটস পর নিই। আমি আমার ব্রেকফাস্টও করে স্নান পুজো করে নেবো, কারণ সকালে জিমে যাই মাঝে মাঝে, তাই সকালে করার টাইম পাই না। তার আগে মিড মর্নিং স্ন্যাক্সটা রেডি করে নেব, কারণ যখনই ক্রেভিংসটা হবে ওই 11:30-12টার সময়, তখন এটা ওটা আমরা খেয়ে ফেলি, যাই হাতের কাছে পাই। তাই জন্য আগে থেকে এটা রেডি করে রেখে দেবো। তোমরা এখানে যা হোক কিছু নিতে পারো, আমার এখন এটা নেওয়ার ইচ্ছে হয়েছিল তাই আমি নিয়েছিলাম। আমি অল টাইমে যে সেম জিনিস করি তাই নয়। এখানে আমি একটা গাজর, একটা আপেল আর বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু ওয়েট লস ভিডিওটা অনেক সবাই করছে, কিন্তু আমার জার্নিটা যবে থেকে অ্যাটলিস্ট 2020 থেকে, তখন কিন্তু এত সবাই করতো না। আর আমি এত সহজেও রেসিপি পেতাম না। এগুলো সবই আমার নিজের ইনভেন্ট করা আর আমার জিম ট্রেনারের হেল্পে কিছু কিছু জিনিস ইনক্লুড করা। তো এটা একদম রিয়েলিস্টিক। আমি কিন্তু ভিডিও পারপাসে এগুলো করছি না, আমি কিন্তু এইগুলোই খাই। সো কিপ ওয়াচিং। ডিনার অবধি আমরা চলি, দেখি ডিনার অবধি কতটা করতে পারছি। ডায়েট আমরা সবাই রোজই শুরু করি, রোজেরই ভাবে হেলদি কিছু করব, কিন্তু কতটা করতে পারি দেখি। তো চলো, ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, এটা মিড মর্নিং স্ন্যাক্স হয়েছে। এবার আমি চান ধান করবো, ফ্রেশ হব, বাড়ির যে রান্না আছে একটু আদ্র মায়ের সাথে করে নেবো, তারপরে চলে যাবো লাঞ্চে সোজা। প্রায় ওই 11:15 মতো বাজে। আর আমি এই যে স্মুদিটা বানিয়েছিলাম বা জুস যাই বলো, এইটা এখন খেয়ে নেবো, কারণ আমি লাঞ্চ করব প্রায় ওই 1:30টার সময়। ততক্ষণের মধ্যে আবার খিদেও পেয়ে যাবে। আর মাঝখানে একটা মিড মর্নিং স্ন্যাক্স রাখতে হবে, এতটা গ্যাপ রাখা উচিত নয়, সেই জন্য এটা এখন আমি চাট ডাউন করে নেবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, যার জন্য এটা বেশ চিল হয়ে গেছে আর খেতেও বেশ রিফ্রেশিংও লাগছে। এটা খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা লাঞ্চটা নিতে পারবে। মাঝখানে যে টাইমটা আমি ফাঁকা পাই সেই টাইমটা আমি আমার স্কিল ডেভেলপমেন্টে, আর্টে আর নিজের পড়াশোনায় সেই টাইমটা দিয়ে থাকি। তো আজকে সারাটা দিন কেটেছে এগিটেরিয়ান হয়ে, কারণ এত বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়া সম্ভবপর হয়নি। সকালেও এগ হোয়াইটস ছিল, তাই দুপুরে 2টো হোল এগ নিয়েছিলাম। আর সাথে ছিল মসুর ডাল, অলসো সোর্স অফ প্রোটিন। আর যদি তোমরা ভাতের কথা বলো, তো ব্রেনকে সঠিকভাবে সঞ্চালন করতে আর সারাদিন প্রোডাক্টিভ থাকতে কিন্তু কার্বসের প্রচুর দরকার হয়। আর সারাদিন তো আমরা খাওয়ার কথা ভাবতে পারি না, তাই ভাত বা রুটি নেওয়াটা খুব দরকারি হয়ে পড়ে, যদি না তোমাদের এক্সট্রিম কোনো গোল থাকে ওয়েট লস নিয়ে। সো বিকেল হয়ে গেছে, বেরোনো দরকার ছিল, তাই রাস্তায় খাওয়ার জায়গায় ফ্রেশ ফ্রুটস আনা ছিল বাড়িতে, সেগুলো ইনক্লুড করেছিলাম। আর শুধু ফ্রুটস নয়, আমি কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করেছিলাম। আমার ফেভারিট ড্রাই ফ্রুটস সেটা হচ্ছে আখরোট আর পিস্তাচিওস, কারণ পেস্তার মধ্যে হাই প্রোটিন থাকে। হ্যাঁ, তবে ভেবো না সবগুলো আমি একা খাবো, এগুলো শেয়ার করা হয়েছিল। আর যেহেতু সকালে আমি একটা কলা নিয়েছিলাম, তাই এটা কিন্তু আমার জন্য ছিল না।
তো সন্ধেবেলা বাড়ি ফিরে এসে গ্রিন টির সাথে অল্প বালিখোলায় ভাজা বাদাম আর ছোলা নিয়েছিলাম। রাত্রে প্রায় 9টা 9:30 বাজে আর ডিনারের টাইম হয়ে গিয়েছিল, তাই আমি কিছু এখানে ক্যাপসিকাম চপ করে নিচ্ছি। কেন তোমরা এক্ষুনি জানতেই পারবে। আমি এখানে 2টো এগ হোয়াইটস নিয়েছি, অল্প পিঙ্ক সল্ট আর ব্ল্যাক পেপার, আর তার মধ্যে হাফ চপ করা ক্যাপসিকামগুলো অ্যাড করে নিচ্ছি। আর রাত্রিবেলা এত খিদে পেয়েছিল, আমার আর ধৈর্য ছিল না এটাকে একটা প্রপার অমলেট বানাবো, তাই আমি স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নিয়েছিলাম। ডায়েট করা মানে আপনার কাছে যদি শুধু রোগা বা মোটা হওয়া হয়, তাহলে কিন্তু লং টার্মে এটা আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে। তাই সচেতনভাবে খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখাটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা ছোট্ট কমেন্ট দিয়ে একটু হেল্প করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব সহজে কোনো উপকরণ ছাড়া 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে কিভাবে ব্যায়াম করবেন সমস্ত ডিটেলস ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।